ফ্রেন্ডস, এই যে ইন্ডিজোটের তরফ থেকে বলা হচ্ছে, এই যে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ হলো, এইটা নাকি বিজেপি এই রাজনৈতিক কাজে ইউজ করছে, রাজনৈতিক ফায়দা তুলছে, এইটা ইন্ডিজোট বলছে। তো আমি একটা কথা বলছি, এই যে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ, এইটা করেছে হিন্দু সংগঠনের তরফ থেকে এই প্রোগ্রামটা করা হয়েছে, লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ। তো এই যে কংগ্রেস যতদিন রাজত্ব করেছে ভারতবর্ষে, এই 70 বছর, এই 70 বছর কংগ্রেসের রাজত্বকালে এরকম কোনো হিন্দু সংগঠন কেন ভারতবর্ষে এই লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ এরকম কোনো প্রোগ্রাম করতে পারেনি কংগ্রেসের রাজত্বকালে? কারণ কংগ্রেস এগুলোকে করতে দিত না। ঠিক আছে, কংগ্রেস এই গীতাপাঠকে ঘৃণা করে, কংগ্রেস গীতাপাঠের বিরুদ্ধে। তাই হিন্দু সংগঠন চেষ্টা করেও এগুলো করতে পারত না। কিন্তু এখন মোদিজি আছেন, মোদিজি ভারতবাসীকে রক্ষা করছেন, ভারতবর্ষের সংস্কৃতিকে রক্ষা করছেন। তাই মোদিজির আমলে হিন্দু সংগঠন এই কাজগুলো করতে পারছে। ঠিক আছে, তো এবার যেটা বিষয়, এই কংগ্রেস কেন গীতার বিরুদ্ধে? তার কারণ গীতায় বলা আছে অপরাধীদের বিরুদ্ধে অ্যাকশন নিতে। মানে তোমার ওপর যদি অন্যায় হয় তাহলে তুমি তার বিরুদ্ধে লড়াই করো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার কথা বলা আছে। আর এই কংগ্রেসের সিস্টেম হচ্ছে, তোমার ওপর যদি অন্যায় হয় তোমাকে চুপচাপ মুখ বুজে সহ্য করতে হবে। তুমি যদি প্রতিবাদ করো তাহলে তোমাকে জেলবন্দি হতে হবে, তোমাকে মুখ বুজে চুপচাপ সহ্য করতে হবে। এটাই হচ্ছে কংগ্রেসের সিস্টেম। গীতায় যেহেতু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কথা বলা আছে, সেই কারণে এরা, এই হিন্দু বিরোধীরা, গীতার বিরুদ্ধে সিস্টেম চালাতে চায়। এদের সিস্টেম হচ্ছে ভগবানের বিরুদ্ধে। এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এই ইন্ডিজোটের সিস্টেম হচ্ছে ভগবানের বিরুদ্ধে। এরা হচ্ছে হিন্দু বিরোধী, এরা হচ্ছে দেশদ্রোহী, এরা হচ্ছে ভারত বিরোধী, এরা হচ্ছে ভারতবর্ষের শত্রু, এরা ভগবানের শত্রু। এই ইন্ডিজোট, এদের একবার ভালো করে চিনে নাও। এরা হচ্ছে গীতা বিরোধী। গীতার কেন বিরুদ্ধে আমি তো বললাম, এদের সিস্টেম হচ্ছে গীতার বিরুদ্ধে। ঠিক আছে, এরা হিন্দুদের এরকমভাবে পরাধীন রাখতে চায়। হিন্দুদের মধ্যে এই সংস্কৃতি ঢেলেছে সেকুলার বানিয়ে। ঠিক আছে, হিন্দুদের অরিজিনাল সংস্কৃতি জানতে দেয়নি এই কংগ্রেস। এখন মোদিজির আমলে হিন্দুরা অরিজিনাল জিনিস জানতে পারছে। এই হচ্ছে বিষয়, সবাই জানে। ঠিক আছে, এই ভগবদ্গীতা সম্পর্কে সবাই জেনে গেছে। সুতরাং এই কংগ্রেসকে আবার দেখছিলাম কি সংবিধান পড়ছে। ওদের সংবিধানে তো এটা নেই তো, মানে ওদের সংবিধান হচ্ছে গীতা বিরোধী। সেই কারণে ওরা পাগল হয়ে গেছে। ওরা হচ্ছে ভারতবর্ষের শত্রু, ভারতবাসীর শত্রু এই কংগ্রেস, হিন্দুদের শত্রু কংগ্রেস, দেশদ্রোহী কংগ্রেস, ফেক গান্ধী ফ্যামিলি। এই রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী হচ্ছে ভারতবর্ষের শত্রু, ভারতবাসীর শত্রু। এরা সব ফেক, জালি। ঠিক আছে, এই কংগ্রেস হচ্ছে জালি দেশদ্রোহী কংগ্রেস। সুতরাং ভারতবাসীরা ছেড়ে ফেলে দিয়েছে।
এদেরকে ভারতবাসীরা সহ্য করতে পারছে না, এদের কথাবার্তা সহ্য করতে পারছে না। এরা খুল্লা ভারতবর্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে হিন্দু ধর্মকে উচ্ছেদ করবে। এত বড় সাহস কোথা থেকে পায়? এত বড় সাহস! এদেরকে তো সব কটাকে জেলবন্দি করে দেওয়া উচিত। এই ইন্ডিজোটকে, দেশদ্রোহী একটা জোট, ইন্ডিজোট, এত বড় সাহস! হ্যাঁ, ভারতবাসীকে উচ্ছেদ করবে? হ্যাঁ, ভারতবাসীর ধর্মকে উচ্ছেদ করবে? এদের ধর্মকে উচ্ছেদ করে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, এদেরকে উচ্ছেদ করে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই ইন্ডিজোট যারা হিন্দু ধর্মকে উচ্ছেদ করতে চায় তাদেরকে উচ্ছেদ করে ছুঁড়ে ফেলে দেওয়া হবে পৃথিবীর বাইরে। সুতরাং এসব ভুলে যাক। এসব চিন্তা যদি করতে চায় ভারতবর্ষে থাকতে পারবে না। এদের অস্তিত্ব ডিলিট করে দেবে ভারতবাসীরা ভারতবর্ষ থেকে। এই ইন্ডিজোট হিন্দু ধর্মের যে বিরোধিতা করবে তার অবস্থা ভারতবাসীরা একদম ধ্বংস করে দেবে, তার অস্তিত্ব ধ্বংস করে দেবে ভারতবাসীরা, যারা হিন্দু ধর্মের বিরোধিতা করবে। সুতরাং এই হিন্দু বিরোধী এই কংগ্রেস, দেশদ্রোহী কংগ্রেস, এটা একটা জালি পার্টি। বাংলাদেশকে আলাদা করে দিয়ে বাংলাদেশের হিন্দুদের পরাধীন করে দিয়েছে, পাকিস্তানে হিন্দুদের পরাধীন করে দিয়েছে। এরকম একটা খতরনাক, একটা ক্রিমিনাল, একটা জঙ্গি পার্টি এই কংগ্রেস। ঠিক আছে? এই জন্য কংগ্রেসকে ধ্বংস করো, ডিস্ট্রয় করো, একদম পুরোপুরি মিশিয়ে দাও, একদম ধুলে মিশিয়ে দাও, অস্তিত্ব ডিলিট করে দাও কংগ্রেসের ভারতবর্ষ থেকে। এদের অস্তিত্ব পুরোপুরি ডিলিট হয়ে যাওয়া উচিত ভারতবর্ষ থেকে। এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস, হিন্দু বিরোধীদের এত বড় সাহস! হ্যাঁ, ভগবানের বিরুদ্ধে সংস্কৃতি ডালবে ভারতবাসীর উপর, আর সেটা মানতে হবে। হ্যাঁ, জোর খাটাবে, জোর জবরদস্তি, এদেরকে জোর জবরদস্তি হটিয়ে দেওয়া হবে। যারা ভারতবাসীর ওপর জোর জবরদস্তি ওদের সংস্কৃতি চাপানোর চেষ্টা করবে তাদেরকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া হবে, দুই মোচে সাফ করে দেওয়া হবে, কোনো অস্তিত্ব থাকবে না এদের ভারতবর্ষে। সুতরাং হিন্দু ধর্মের বিরোধিতা করা বন্ধ করো, না হলে ভারতবর্ষে থাকতে পারবে না। যারা হিন্দু ধর্মের বিরোধিতা করবে তারা আর ভারতবর্ষে থাকতেই পারবে না, তাদের অস্তিত্ব ডিলিট হয়ে যাবে ভারতবর্ষ থেকে। এটা হচ্ছে বিষয়। এত ধর্ম থাকতে হিন্দু ধর্মের পেছনে কেন? আরে যাও না ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলো, খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে কথা বলো, বলো, সাহস থাকলে বলো দেখি। ওরা তো একদম শেষ করে দেবে, ধ্বংস করে দেবে এদের। আর হিন্দুরা কিছু বলে না বলে পেয়ে বসেছে। হ্যাঁ, হিন্দুরা এবার দেবে এদেরকে, এদের অস্তিত্ব ডিলিট করে দেবে। গীতায় যেটা লেখা আছে না ওটাই করবে এদের সাথে। ঠিক আছে? আমরা ভগবানের সাথে আছি, সুতরাং এদের অস্তিত্ব ডিলিট হয়ে যাবে, এরা ধুই মুছে সাফ হয়ে যাবে পৃথিবী থেকে, যারা হিন্দু ধর্মের বিরোধিতা করবে। লিখে রেখে দিকেটা। ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল। তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।